ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষকে জবাই। সম্মানিত দর্শক মণ্ডলী, মেজর বজলুল হুদার ভাই তিনি চিৎকার করে বলতেছেন গণমাধ্যমের সামনে যে আমার ভাইকে শেখ হাসিনা তিনি কারাগারে গিয়ে নিজ হাতে জবাই করেছে, আর সেটা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে। আসুন তার ভাইয়ের বক্তব্যটি শুনি এবং মূল কাহিনী কী ছিল, কেনই বা তার এই দশা হয়েছিল, বিস্তারিত আমরা শুনে আসি। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। যদিও এই কথাটি সেই 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আমার ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। 1975 সালের 15 আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা, যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন। এই অপরাধে 2010 সালের 28 জানুয়ারি মেজর বজলুল হুদা সহ কারাগারে থাকা 5 জন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায়, সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায়। সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে, যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জনের মধ্যে 4 জনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজলুল হুদাকে সেখানে আনাই হয়নি। তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন, এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয়, ঠিক সেভাবে 4 জন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে। এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন। জবাইয়ের সময় মেজর বজলুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে, তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল। হত্যার পর মেজর বজলুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয়। সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে। সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্টমর্টেমের দাগ নয়, বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয়, বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ। এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজলুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ। ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল, পাকিস্তান থেকে পালিয়ে যে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম মেজর বজলুল হুদা। বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপর 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের জাতিকে বাকশাল মুক্ত, বাংলাদেশের জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য যে কয়েকজন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন মেজর বজলুল হুদা। এই মেজর বজলুল হুদাকে খুনি শেখ হাসিনা কিভাবে নির্মমভাবে হত্যা করেছিলেন, জবাই করেছিলেন, সেই বিষয়টির বর্ণনা এখন আমরা পাচ্ছি। শেখ হাসিনার ভয়াবহতার যে চিত্র, সেই চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু যদি মেজর বজলুল হুদার ভাই কি বলেছেন সেই বিষয়টি একটু দেখি, তারপর হয়তো বা আমরা আবার আমাদের তার বোন যেই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেই কথাগুলো আমরা শুনতে চাই। তাহলে হয়তো আমরা একটু অনুধাবন করতে পারবো যে খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, এবং তার যেই মানে একটা মানুষের যে হিংসা, একটা মানুষের প্রতি ঘৃণা, এটা কতটা ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষকে জবাই করতে পারে। মানে এটা একটা ভয়াবহ। চলুন আমরা আগে তার বক্তব্য, পুরো 1 মিনিটের একটা বক্তব্য শুনে আসি, তারপর তার বোনের বক্তব্যটি আমরা শুনব। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন, সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে। আর আমার ভাইয়ের নামটা আপনারা জানান, আমার ভাই জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা। গণমুক্তির মহান দিবস ঐতিহাসিক 15ই আগস্ট, গণমুক্তির মহান দিবস ঐতিহাসিক 5ই আগস্ট, 2টা আগস্ট আমরা পেয়েছি। লাল আগস্ট জিন্দাবাদ। একটি মানুষ কতটুকু নরপিচাস হলে এরকম কাজ করতে পারে? আমি অনেক ভিডিওতে আমার বলেছি যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে আসেনি। তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষকে পানিশমেন্ট দেওয়ার জন্য। তার বাবার যে হত্যা, সে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা মনে করতেন যে বাংলাদেশের এই যে 18-19-20 কোটি যে মানুষ, প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে দায়ী এই শেখ হাসিনার বাপের যেই অপকর্মের জন্য তাকে যে হত্যা করা হয়েছে সেটার জন্য। দেখুন আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার নেতাকর্মীদেরকে একটা মহাসাগরে ফেলে দিয়ে গেছে, তারা মাইর খাচ্ছে, তাদের প্রতি কোনো নির্দেশনা দিয়ে যাননি তিনি, তাদের আগে বুঝতেও যাননি যে আমার বাবা মরেছে, তোরাও বাংলাদেশে থেকে মর। যাই হোক, এটা হচ্ছে একটি বিষয়। তো আমি এই যে মেজর বজলুল হুদার বোন যে স্ট্যাটাসটি দিয়েছে ফেসবুকে, নাজমিন সায়েদ, তার বক্তব্যটা একটু আমি পড়ি, তার স্ট্যাটাসটা। হ্যাঁ, মেজর বজলুল হুদা যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 1975 সালের 15ই আগস্ট, যারা এই জাতিকে বাকশালীয় অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন তাদের একজন। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন মেজর বজলুল হুদাকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই সকলের বিবেককে নাড়া দিয়েছে। সে যত অপরাধী হোক না কেন তাকে কিন্তু আইনের হাতে উঠায় দেওয়া উচিত এবং আইন তাকে সাজা দিবে। কিন্তু খুব খাটানোর জন্য নিজে আইনের হাতে উঠানো যাবে না। এটাই কিন্তু আইনের শিক্ষা। কারণ আমরা দেখেছি সেনাবাহিনী এক দর্শককে সে নিরাপত্তা দিচ্ছে, কেননা জনগণ তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, কিন্তু সেটা আইন নয়। আইন অনুসারেই তার বিচার হওয়া উচিত। আইন রয়েছে, আদালত রয়েছে, বিচার বিভাগ রয়েছে। অবশ্যই সে অনুসারে তাকে যদি ফাঁসি দেওয়া হতো তাহলেও সেটা নির্মমতার এতটা ভয়াবহতা পেত না। কিন্তু তিনি যেভাবে কাজটা করেছেন অবশ্যই সেটা নিন্দনীয় এবং এটা অবশ্যই সকলের কাছে একটি গর্হিত বিষয় হয়েছে। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন।